বাজার থেকে একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসলাম, আমার ছোটো ছেলের অনেক পছন্দের, তার জন্য ওই পাঙ্কাশ মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসলাম। হইলে আজকে কাটি নাই, কেননা ছেলেকে দেখাবো, তার জন্য ভাবলাম নিজের হাতে মাছটা একটু কাটিং করবো। আর মাছটা কাটতে বুঝে নিত, পাঙ্কাশ মাছের কাঁটাগুলো অনেক শক্ত, ধারালো শক্ত থাকে, এই জন্য। আর আপনারা অন্য কিছু ভাববেন না, পাঙ্কাশ মাছটা আমার ছোটো ছেলের পছন্দ, তার জন্য নিয়ে আসলাম। আর আমি আজকে পাঙ্কাশ মাছটাকে কীভাবে কাটতেছি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আমরা বাজার থেকে পাঙ্কাশ মাছটা নিয়ে আসলাম, বাজার থেকে কেটে কুটে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনি নাই। ভাবলাম যে একটু কেটে দেখাই, অনেক শক্ত, দেখছেন? এই যে কাঁটাগুলো অনেক শক্ত, দেখেন। আর পাঙ্কাশ মাছটা কেটে আপনাদেরকে দেখাবো, আর আমি যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে প্রসেসিং করে দেখাবো, কেননা আমি বেশি মাছ কাটাকাটি পারি না, শর্টকাট একটা দুটো মাছ হলে পারি। আর এটাকে আমি চেষ্টা করতেছি একটা দুটা তার জন্য। আর আমি কীভাবে মাছটা কাটি এটাও আপনাদেরকে একটু শেয়ার করব। আনালে হ্যাঁ এই যে একটা মাছ কাটতেছি, আর দর্শক কতগুলা দেখেন, আমার এতগুলা দর্শক। আবার ভেবে দিবেন না এগুলো সব আমার এই দর্শক প্রতিদিন আমার রুমেই থাকে সবাই। এই মাছটা কাটাটা অনেক, এই যে ধারালো কাটাটা কাটতে অনেক কষ্ট, এই জন্য। এই যে দেখেন ছুরি দেওয়া হচ্ছে না, তার জন্য বুটি নিয়ে নিলাম। বুটি দেওয়া অনেক শক্ত মাছের কাটাটা, আপনারা কিছু মনে করবেন না, এটা একটা শখের জিনিস, তার আর কিছুই না, শখ করে। কেননা আমরা এত তেমন মাছ কাটাকাটি করি না, বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। মাঝে মধ্যে একটু করা হয়, কেননা আর আজকে আমার ছোটো ছেলের একটু দেখবে, তার জন্য আমি এই কষ্টটা করতেছি। দোয়া করবেন যেন সবসময় মাছ কাটতে পারি, এটা পাড়ার মধ্যে আনন্দ আছে, না পাড়ার মধ্যে কোনো আনন্দ নেই সবসময়। এই যে আমি কীভাবে মাছটা কুকিং করি এটা আপনাদেরকে শুধু দেখাচ্ছি, আর কিছু নেই। আর আমি ছুরি থেকে ডাউটাকে সবচেয়ে ইজিলি মনে করতেছি, ছুরি দিয়েও করা যায়, তারপর আমার তাড়াহুড়ার জন্য আমি দাওটাকে একবার ইউজ করতেছি। দেখলাম মানে কতটুকু কি। এই যে মাছগুলো আমি এই যে এক এক করে আরো মানুষগুলো অ্যাড হচ্ছে, সব বাচ্চা কাচ্চারা বসে আরো আমাকে আরো ইয়ে করতেছে, এই জন্য আরো মাছ কাটাটা ইয়ে যাচ্ছে। আমি কোনো সময় মাছ কমই কাটি, চেষ্টা করি মাঝে মধ্যে কাটার জন্য। এই যে দেখেন আমি এই যে দেখেন, আর আমি ছুরি দিয়েও কাটতে পারতাম, ইলিশ মাছ কাটতেছে শক্ত, তার জন্য ভাবলাম যে এভাবে কেটে কুটে আপনাদেরকে একটু প্রসেসিং করে কোনোভাবে দেখাই দিই, কেননা আমি কোনো সময় আপনার মাছ কাটাকাটি করি না, তেমন একটা কমই করি। আমার মারা অনেক সময় কাটে, কিন্তু আমি কাটাকাটি করি না।
নাবিল চুপ। এই যে দেখেন, আর এভাবে পেটের মাছটা কাঠা দো। বাবারে বাবা, অনেক দাঁড়ালো একটা দাওয়ার দরকার ছিল, আমার বসাটাই ঠিক হয়েছে না, আরও অন্যভাবে বসার দরকার ছিল, এই জন্য আমার কাটাটাও দেখেন এখন আবার তাড়াতাড়ি হয়ে যায়। কীভাবে লেজটা আমি কাটলাম কত সুন্দরভাবে। আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় পারি। আর আমার মনে হয় না আমি মাছের মাথাটা কাটতে পারবো। এই যে দেখেন, মনে কিছু নেবেন না যে আমি পাঙ্কাশ মাছ কাটছি আর সবাইকে শেয়ার করতেছি, আবার মনে কিছু নেবেন না। আর কেন না, এটা মজা করে সবার সাথে কাটা হয়েছে। পাঙ্গাস না তো, এটা তো ইলিশ। ইলিশ এটা পেলে গরিবের ইলিশ, এটা বড় লোকের না, এটা গরিবদের জন্য ইলিশ মাছ। আর বড় লোকের কি ইলিশ আসল পাঙ্কাশ। পাঙ্গাস পাঙ্গাস। ভাই রে ভাই, এ মাথা আমার পক্ষে সম্ভব না কাটা। আমি মাথাটা এভাবেই রাখবো, কাউকে দিয়ে দেব, এটাই ভালো। আমার পক্ষে সম্ভব না মাথা এভাবে কেটে নেওয়া। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন সবাই।